আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দিনদার মুসল্লিয়ান ভাইরা, আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে মাজারে দান বাক্স, অর্থাৎ মাজারে দান করা। এটি ইসলামী শরিয়াতে জায়েজ কতটুকু? সর্বপ্রথম একটি বিষয় প্রতীয়মান হয়, এটি যে আল্লাহ তাআলার রাস্তা ব্যতি রেখে অন্য কোনো রাস্তায় দান করা যাবে না। যা দান করতে হবে সরাসরি আল্লাহ তাআলার রাস্তায় দান করতে হবে, এবং এমন স্থানে দান করা যাবে না যে স্থানে আল্লাহ তাআলার সন্তুষ্টি নেই, সন্তুষ্টি রয়েছে মানুষের। তো মানুষের সন্তুষ্টির জন্য যদি কোনো ব্যক্তি দান করেন, সেটি কখনো গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ সেটি শিরিক বলে পরিগণিত হবে। তো দান করা প্রসঙ্গে হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ফতোয়ার কিতাব ফতোয়া শামিতে উল্লেখ রয়েছে, যদি কোনো ব্যক্তি মাজারে দান করে তার হুকুম কি? যদি কোনো ব্যক্তি মাজারে দান করে তার হুকুম কি? ইমাম ইবনে আবিদিন শামী রহমতুল্লাহি আলাইহি ফতোয়া শামিতে উল্লেখ করেন, ক্বালা ফি দুররুল মুখতার, দুররুল মুখতারে লেখা রয়েছে, ওয়াল ইলমু আন্না নাজরাল্লাযী ইয়াকউ লিল মাওয়াতি মিন আকসারিল আওয়ামি ওয়া মা ইউখাযু মিনাদ দারাহিমি ওয়া শামঈ ওয়াজাইতি ওয়ানাহওয়িহি ইলাল আউলিয়াইল কিরামি তাকাররুবা ইলাইহিম ফাহুয়া বিল ইজমাই বাতিলুন ওয়া হারামুন। ইমাম ইবনে আবিদিন শামী রহমতুল্লাহি আলাইহি ফতোয়া শামীর 170 নং পৃষ্ঠায় বলেন, এটা জানা বিষয় যে যে সকল মান্নত মৃত ব্যক্তির জন্য করা হয়, ইবনে আবিদিন শামী বলছেন যে সমস্ত মান্নত মৃত ব্যক্তির জন্য করা হয়, যা অধিকাংশ মূর্খ লোকেরা সওয়াবের উদ্দেশ্যে করে থাকেন এবং পীর বুজুর্গের সন্তুষ্টির জন্য করে থাকেন, এবং যে সকল লোকেরা দান করেন সেখানে তৈল মানে তেল, গরু, ছাগল, উট ইত্যাদি প্রাণীগুলো যারা ওখানে দান করে থাকেন এবং সেখানে তারা মান্নত করে থাকেন, কিসের জন্য? উলিয়াদের নামে। যদি এরকম করা হয় এবং তাদের নৈকট্য লাভ করার জন্য যদি এই দান সদকাগুলো করা হয়, উলিয়ার নৈকট্য লাভ করার জন্য এবং উলিয়াকে সন্তুষ্ট করার জন্য যদি এরকম দান সদকা করা হয়, গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা, ভেড়া, যাই বলি না কেন, এই সমস্ত পশু যদি সেখানে দান করা হয়, ফাহুয়া বিল ইজমাই বাতিলুন ওয়া হারামুন। এটা সমস্ত উলামাদের এ ব্যাপারে একমত যে এটা বাতিল কাজ এবং এটা হারাম। ইবনে আবিদিন শামী বলছেন, আল্লাহ তাআলার রাস্তায় ব্যতি রেখে যদি কোনো ব্যক্তি পীর বুজুর্গের সন্তুষ্টি অর্জন করার জন্য, পীর বুজুর্গের নৈকট্য অর্জন করার জন্য তারা যদি সেই পীরের বাড়িতে গিয়ে যদি উট, ভেড়া, দুম্বা, খাসি ইত্যাদি যাবতীয় পশু পক্ষী এগুলো যদি তারা সেখানে মানত করেন বা দান করেন, সেটি উলামায়ে কেরামের ইজমা অনুযায়ী বাতিলুন ও হারামুন, এটি বাতিল এবং হারাম। তাহলে ফতোয়া শামীর ফতোয়া অনুযায়ী স্পষ্ট হয়ে গেল বিষয়টি যে আল্লাহ তাআলার রাস্তা ব্যতি রেখে অন্য কোনো রাস্তায় পীরের নামে হোক, অলির নামে হোক, বুজুর্গার নামে হোক, নেতা নেত্রীর নামে হোক, যে যেই কারণে করুক না কেন, এগুলো হবে শিরিক এবং হারাম কাজ। এবং যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তা ব্যতি রেখে এই সমস্ত রাস্তায় দান করেন, তাহলে তারা নিঃসন্দেহে মুশরিক, আর মুশরিকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। কেন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম সূরা মায়েদার ভিতরে বলেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে বলছেন যে নিশ্চয়ই শিরিকের নিচে যত গুনাহ রয়েছে এই সবগুলো গুনাহ আমি মাফ করে দিব, কিন্তু শিরিকের গুনাহ আমি মাফ করব না। সম্মানিত উপস্থিতি, আজকে যদি কোনো ব্যক্তি এই শিরকিয়াতের কাজে অংশগ্রহণ করেন, আল্লাহ তাআলার রাস্তাকে ব্যতি রেখে, আল্লাহ তাআলার রাস্তা বাদ দিয়ে যদি তারা কবর এবং মাজারমুখী হয় এবং কবর মাজারে যদি তারা মান্নত করেন, দান সদকা করেন, তারা নিঃসন্দেহে শিরিক করবে, আর শিরিককারী মুশরিক, আর মুশরিকদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকিয়াত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক। এরপর একটি বিষয়, কবরে বাতি জ্বালানো। কবরে বাতি জ্বালানো এটি জাহিলিয়াতের কাজ, এটি জাহিলিয়া যুগের কাজ।
ইসলাম পরবর্তী যুগে কবরের ভিতরে কবরকে আলোকসজ্জা করা, কবরকে সাজানো, কবরে নাচ গান করা, কবরে ওরস পালন করা, এই সব কিছু হারাম কাজ। যেমন সুনানে তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে উরফুস সাজি। এই উরফুস সাজি কিতাবের 2 নম্বর খণ্ডের 408 পৃষ্ঠায় ইমাম আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করছেন, আল গুলুল্লাযী কানা ফিল জাহিলিয়াতি মিন ইকাদিন নার। ইমাম আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলছেন, কবরে আগুন দেওয়া জাহেলি যুগের বাড়াবাড়ি। কবরে আগুন দেওয়া, কবরে নাচ গান করা, কবরে মান্যত করা, কবরে মোমবাতি প্রজ্বলিত করা, কবরকে সাজসজ্জা করা, এই সব কিছু কিসের কাজ? জাহেলি যুগের কাজ। অতএব জাহেলি যুগের লোকেরা মূর্খতায় পরিপূর্ণ ছিল। এই মূর্খতায় পরিপূর্ণ থাকার কারণে তারা ইসলাম তারা বুঝতো না, ইসলাম তারা জানতো না। তারা ইসলামকে আবেগ দিয়ে লালন করেছে। আজকেও যদি আমরা এই ইসলাম আসার পর, কোরআন আসার পর, হাদিস আসার পর যদি আমরা সেই জাহেলি যুগের ন্যায় যদি আমরা কবরের ভিতরে কি করি? আলোকসজ্জা করি, কবরকে আলোকিত করি, কবরকে সুন্দরভাবে ধোয়া মোছা, এরকম কবরের ভিতরে আমরা সবসময় কোনো কিছু চাওয়া বা কবরকে আমরা একটা তীর্থস্থানে আমরা রূপান্তরিত করে ফেলি, তাহলে এটি হবে জাহেলি যুগের কাজ। কবরকে কী করতে হয়? রক্ষণাবেক্ষণ করতে হয়। কবরে যেন কোনো প্রকারের পশু পাখি এসে যেন পায়খানা না করে, প্রস্রাব না করেন। কবরকে সবসময় নিরাপদে রাখতে হবে। কিন্তু কবরের ভিতরে কি করা যাবে না? আলোকসজ্জা করা যাবে না। কবরের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। কবরকে সম্মান করা যাবে না। কবরের সেজদা দেওয়া যাবে না। এই সবগুলো শিরক এবং কুফরি কাজ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে এই কবর মাজার থেকে হেফাজত করুক বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।